আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তিতা ছাড়া করলার একটা ভাইরাল রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, আর করলা কিন্তু একেবারে তিতা থাকবে না। যারা করলা খেতে পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 250 গ্রাম করলা কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। আর আমি এখানে বীজগুলোকে ফেলে দিয়েছি, আপনারা চাইলে বীজগুলো রাখতে পারেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু কেটে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে। আলুগুলো আমি খুব বেশি বড় করিনি, ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো প্রথমে করলাগুলোকে আমি কেটে নিয়েছি, তারপরে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে আমি তুলে নিয়েছি। তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। করলাগুলো কেটে নেওয়ার পরে অনেকক্ষণ কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে করলা তিতা হয়ে যাবে। আলুগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি করলাগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু করলা ভাজা যাবে না। গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু করলা ভেজে নিতে হবে। দেখুন করলাগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। এইভাবে করলা রান্না করলে কিন্তু করলা খেতে অনেক বেশি ভালো লাগে। করলার এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, খেতে এতটাই টেস্টি হয়। দেখুন করলার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে এসেছে, আরও একটু ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে কিন্তু করলাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর করলাগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবেন না, এইভাবে করে আপনারা ভেজে নেবেন। তেল ঝরিয়ে আমি প্লেটে রেখে দেব। সম্পূর্ণ করলাগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে করে ঢাকা দিয়ে একটু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা আছে, আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আলুগুলোকে পানি ছাড়া সেদ্ধ করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। দেখুন আরও 2 মিনিট মতো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আলুগুলো তুলে নিয়েছি। আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এখানে খুব বেশি তেল লাগবে না, 1 চামচ মতো দিয়ে দিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন কুচি। একটা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছিলাম। রসুনগুলো হালকা করে ভেজে নেব। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি।
এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি 7 থেকে 8টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। তো ঝাল বুঝে আপনারা এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় একেবারে তেল কম মনে হবে, কিন্তু আপনারা এখানে তেল ব্যবহার করবেন না, কারণ প্রথমে করলা আলু ভেজেছি তখন তো তেল ব্যবহার করেছি। রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু তেলটা ঠিকঠাক হয়ে যাবে। আর এখন যদি আপনারা তেল ব্যবহার করেন তাহলে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে। এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণটা আমি এখানে বুঝেই ব্যবহার করেছি, কারণ প্রথমে করলা আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে একটু সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে ডিমটা বাটিতে ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি হাত দিয়ে, খুব বেশি লবণ দেওয়া যাবে না। এবার ডিমটা আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো এখানে আমি ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ছোট ছোট করে কুচি করে দিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। আর ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। দেখুন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়ো। তো এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য এখানে সামান্য পরিমাণে করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে মরিচ ব্যবহার করবেন। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। দেখুন সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে করে নিতে হবে। এবার এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালো মতো আলুর সাথে মিশে যায়। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে। দেখুন নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে করলাগুলো দিয়ে দিলাম। আলুগুলো পুরোপুরি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু করলাগুলো দিতে হবে। করলাগুলো দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ভাজা যাবে না। এবার আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব, প্রায় 2 মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা করলা খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। করলার এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।